আসসালামু আলাইকুম। আমি গরু লালন পালনে যে সুবিধাগুলি পাচ্ছি বা পাওয়া যায় তার মধ্যে অন্যতম গোবর সার। এটা যে কোনো জমিতে ব্যবহার করতে পারতেছি। আমি যেমন এই গোবর সার দিছি পর্যাপ্ত পরিমাণে। এর ফলে কি হচ্ছে, এক একটা ঘাস অনেক বড় একটা সবজি, এটা আমি এক হাত দিয়ে ধরতে পারবো না, অনেক সুন্দর ঘাস হয়েছে। তো সেই ক্ষেত্রে গরু লালন পালনে যেমন একদিকে দুধ দেয়, একদিকে গোবর সার দিচ্ছে, অন্যদিকে আমি এই গোবর সার দিয়ে আলু চাষ করেছি, সিম চাষ করেছি এবং প্রতিটা সুপারি গাছে আমি গোবর সার দিই গাছের গোড়া। ফলে পর্যাপ্ত পরিমাণে ফলন আসে। এটা আসলে দেখা যাবে না ভিডিওতে। এই সিম গাছে আমি যথেষ্ট পরিমাণে গোবর সার দেওয়ার ফলে এখন যথেষ্ট পরিমাণে ফুল ফল আসছে, যেটা আসলে এই ভিডিওতে কেমন বোঝা যাবে জানি না, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখলে হয়তো কাছে থেকে দেখলেও অনেক ভালো লাগবে। প্রতিদিন আমি এই জিনিসগুলো উপভোগ করতেছি। চাকরি ছেড়ে যে একটা কষ্ট থাকে, যেটা হয়তো বলে বোঝানো যাবে না। চাকরি ছাড়ার পরে যে প্রতিদিনের রুটিন মাপা দিনগুলি, সেইগুলির থেকে এই কাজটা টোটালি ভিন্ন রকমের, যেটা আনন্দ দেয়। যেমন পরিশ্রম, তেমন নিজ হাতে তৈরি করা নিজের জিনিস, সেই জিনিসটাকে উপভোগ করা ভালোর মতো ভালোই লাগতেছে। মাঝে মাঝে অনেক কষ্ট হয়, যেগুলি হেরে যাওয়া আছে। গাছ লাগাবেন, গরু লালন পালন করবেন, ছাগল লালন পালন করবেন, এগুলির ভিতরে মাঝে মাঝে রোগবালাই আছে। সেই রোগবালাইয়ের কারণে খুব কষ্ট হয়। রাত দিন জ্বর সর্দি এগুলো কোনো কিছুই কাজে আসবে না। যদি কোনো অসুস্থতা থাকে তখন আপনাকে অবশ্যই তার পিছনে শ্রম দিতে হবে। সেই শ্রমগুলি খুব কঠিন, কিন্তু সবসময় এরকম হয় না, মাঝে মাঝে হয়। এবছর আমি পর্যাপ্ত পরিমাণে সুপারি গাছ লাগাইছি, প্রায় 100টা সুপারি গাছ লাগাইছি। এখন মোটামুটি মাশাআল্লাহ বড় হয়ে গেছে গাছগুলি। পাশাপাশি এখন তেজপাতা, আরও ডালিম গাছ, বিভিন্ন রকম গাছ লাগাইছি, সজনা গাছ, এগুলি লাগাইছি, এই বছরে লাগাইছি। এই 6 মাসের ভিতরে অনেকখানি পরিবর্তন আসছে। আমি আশা করতেছি আগামী কিছুদিনের মধ্যে আরও 1 বিঘা ঘাস লাগাবো। এই ঘাস থেকে যথেষ্ট পরিমাণে স্যালারি আর্ন করা যায়। স্যালারি মানে চাকরির টাকার মতোই প্রত্যেক মাসেই পাওয়া যায়। এটা খুব মজার বিষয়। সব এলাকায় অবশ্য নেই এগুলি। অনেকেই ঘাস কীভাবে লাগায়, কীভাবে কাটে বা কোথা থেকে পাবে, এগুলো অনেকেই জানে না, যার ফলে এখান থেকে মুখ ফিরিয়ে নেয়। তো আশা করছি আপনাদের হয়তো এই কথাগুলি শুনে উপকৃত হবেন, আপনাদের ভালো লাগবে। যথেষ্ট পরিমাণে সুপারি আজকে পড়ে গেছে, দেখেন সুপারিগুলি উপর থেকে কাঠবিড়ালি কেটে দিয়েছে। তো সবাই সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সেই সালামতে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।